আপনি যদি আজকের এই মাহফিলে নিয়ত করেন মালিক নামাজি হয়ে গেলাম, কসম আল্লাহ, নিয়ত যদি করেন এখান থেকে উঠার আগেই যদি ডাক চলে আসে, হতে পারে সৌভাগ্যবান বানায়া যিনি আপনার গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে? এরপরে আমার আল্লাহ বলেন, এত কিছুর পরেও যে বুঝলো না, উলাইকা কাল আনআম, ওইটা চতুষ্প জন্তুর মতো। ছাগলের কান টানলে ছাগলে বুঝে, বুঝে, মনে রাখে। গরুর কান টানলে গরু বুঝে, মনেও রাখে। মানুষকে আল্লাহ বানাইছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল দিচ্ছেন। আওয়াজ করে বলেন, কি দিচ্ছেন? আরেকটু জোরে, কি দিচ্ছেন? আকল, আকল দিচ্ছেন, আকল দিচ্ছেন। এই ছোট ছোট বাচ্চা কি আকল জানেন? আমি এই বছর আমার ছেলে মেয়ে নিয়ে গেছি। বিশ্বাস করেন, আমার ছেলেরা যখন তাওয়াফ করতেছে, আমি নবী ইসমাঈল আলাইহিস সালামের কথা মনে পড়েছে। ছোটকালে বাপ যখন রেখে চলে গেছে, কেউ নাই, আল্লাহর এই ঘরের কোনায় ইসমাঈল আলাইহিস সালাম দৌড়ায়। বাপ যখন আসছে, কতদিন পরে আসছে, আমরা 2-3 দিন মাহফিল করে আসলে আমার পোলাপান এমন ভাবে ধরে, আর যেতে দিব না। আজকেও আসার সময় মা একটু তাড়াতাড়ি যাই, মাহফিলে যাওয়া লাগবে, কয় না না দিব না। চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাম কতটা বছর পরে আসছে, এরকম কোলে রেখে গেছে, দৌড়াদৌড়ির বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেখতে গেছে। জোরে করে আল্লাহু আকবার। গিয়ে কইতেছে, বাজান আল্লাহ কইছে তোরে জব করতে। সন্তান কই, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জাওয়ানা হয়েছে, পালন করেন, আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। আল্লাহু আকবার। এজন্য সন্তান মানুষ করার জন্য নিজে মানুষ হওয়া লাগে। সন্তান মানুষ হওয়ার জন্য নিজের মানুষ হওয়া লাগে। আমরা ঘরের মধ্যে মিশা কথা কেন, আমাদের সারা হাসা কথা বলবো কেন? আমি নিজে বেনামাজি, নামাজে যান না, ছেলে নামাজে কি কই যাস, ফজরের সময় নামাজ যাওয়া ভাগল হয়েছিস, এরকম একদিন দমক দিয়ে বসায় দিয়ে, পরে এই ছেলে আপনি বুড়া হয়ে নামাজ ধরবেন, এই ছেলে নামাজ পড়বো? ছোটবেলা থেকে নামাজে নিয়ে আসবেন। এই ছোট ছোট বাচ্চা কি মনোযোগ নিয়ে শুনতেছে, এটাই তো আমাদের সম্পদ। এরা মসজিদে যাবে, যদি পেশাবও করে নেয়, কি হয়েছে? পেশাব না করে আমরা বড় হচ্ছি, পেশাব করে দিচ্ছে, পরিষ্কার করবেন। এরপরেও ছোট বাচ্চাদেরকে ধমক দিয়ে তাড়াই দেবেন। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিবেন, যেখানে ছিলাম আমরা, উলাইকা কাল আনআম, কিছু মানুষ হবে চতুষ্পদ জন্তুর মতো। প্রিয় ভাইরা আমার, বলছিলাম মানুষকে আল্লাহ তাআলা বানাইছে, আকল দিছে, যৌন চাহিদা দিছে। পশুকে আল্লাহ তাআলা বানাইছে, আকল দিয়েছে না, আকল নাই। পশুর আছে যৌন চাহিদা, মানুষের আছে আকল, মানুষের আছে যৌবিক চাহিদা। পশুর আছে যৌবিক চাহিদা, আকল নেই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকলও দিছেন, যৌন চাহিদা দেন। তাহলে মানুষ আল্লাহ কয়টা দিছে? আকল আর পশুরে কয়টা দিছে? ফেরেশতাদেরকে আল্লাহ কয়টা দিছে? একটা। এই জন্য মানুষ আল্লাহর কাছে বড় আদরের, জাহান্নাম
যখন বারবার বলবে আরো কে আছে, আল্লাহ পাক সহ্য করতে না পেরে আমার আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নালুহু নিজের কুদরতি কদমটা জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহু আকবার। জাহান্নাম কটকট করে আওয়াজ করবে, মালিক আর লাগবে না। জাহান্নাম শুধু গিলতে চাবে, গিলতে চাবে, দেন, দেওয়ার সাথে সাথে গিলে ফেলবে। কিন্তু সেই দিন জাহান্নাম, আহা মালিকের কি মায়া, সেই দিন মালিক কুদরতে কদম জাহান্নামের ভিতরে দিবে, জাহান্নাম কট কট করে আওয়াজ করবে, আল্লাহ আর দরকার নেই। সে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াউলাইকা হুমুল গাফিলুন। এখন এই ডেমরার ভিতরে মাহফিলের মাইকের যে পর্যন্ত যাচ্ছে, সিনেমা সাইরা যারা দেখতেছে সবগুলা গাফিল গাফিল গাফিল। ঠিকঠাক একটু জোরে করলে আমার কাছে খুব শান্তি লাগতো, কম ঠিক নেই। এখনো যে সমস্ত ভাষায় মিউজিক বাজতেছে এরা গাফিল গাফিল গাফিল। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। দিন যত যাবে গাফলতি তত বাড়বে, ঠিক নেই? এখন গাফলতি কমছে না বাড়ছে? আগের দিনে মানুষের কাছে কিছু ছিল না, মাশাআল্লাহ কিছু ছিল না, এই দিন আর তো দিন খাইতো, কিন্তু মানুষের ভিতরে গাফলতি কম ছিল, মানুষ কর্মঠ বেশি ছিল, ডায়াবেটিক্স মানুষের ছিলই না। এখন জাতীয় রোগ ডায়াবেটিক্সে এমন ভাবে বাংলাদেশ ছেয়ে গেছে, এটা জাতীয় রোগ হয়ে গেছে, ঠিক নেই? মানুষের কাজ কাম নাই তো, মানুষ এখন গাফেল, দিনের দিক থেকে গাফেল, দুনিয়ার দিক থেকে গাফেল। আল্লাহ বলেন যাদের অন্তর নষ্ট করে ফেলল, চোখ নষ্ট করে ফেলল, কান নষ্ট করে ফেলল, তারা গাফেল। এক বাক্যে যদি কান না, এক বাক্যে যদি অন্তর, কান আর চোখ সব যদি ঠিক বানাতে চান, আজকে থেকে নিয়ত করেন আল্লাহকে চিনবেন। 54 বছর সব কিছু দেখলেন, আর গাফলতি করার সময় নয়। 54 বছর সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এতক্ষণ আপনাদের অন্তরটারে ঠিক করে, চোখ ধরে ঠিক করে, কান ধরে ঠিক করে এখন মাঝে আসছে, সব দেখা শেষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, সামনে হওয়া লাগবে আল কোরআনের বাংলাদেশ। জমিনের ভিতরে 5টা শাসন আসবে। চিল্লায় একটু হাতটা উঠায় দিয়ে এখন কয়টা? জোরে কয়টা? হাতটা নামা। 5টা শাসন মানে এরশাদ সাহেবের শাসন, হ্যাঁ? 5টা শাসন কিন্তু শুনুন। তাকুনু ফীকুম আন-নবুওয়াত, 1 নাম্বার আসবে নবুয়তের শাসন। আমার নবী চলে গেছেন, আর 1 সেকেন্ডের জন্য কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে। রাসূল শাসন করে দেখাই গেছে শাসন কাহাকে বলে। ثم تكون خلافة على منهاج نبوة, 2 নাম্বার শাসন হবে
খিলাফতের শাসন, খোলাফায়ে রাশিদিনদের শাসন। কোন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর শাসন নবুয়ত, 2 নম্বরের শাসন হচ্ছে খোলাফায়ে রাশিদিনদের শাসন। এই জমিনে খোলাফায়ে রাশিদিনরা শাসন করছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম জমিনে শাসন করছেন 32 বছর 6 মাস ধরে। বলেন আল্লাহু আকবার। 2 শাসক শেষ, বাকি আর কয়টা? একটু জোরে। 3 নম্বর সুম্মা তাকুনু মুলুকান আব্বা। এই জমিনের বুকে একটা শাসন আসবে। নবীজি বলছেন ওই শাসকরা রাজতন্ত্র কায়েম করবে। পৃথিবীর অনেক প্রান্তে রাজতন্ত্র ছিল, এখন শেষের দিকে একেবারে কয়েকটা দেশে আছে। তাহলে 3 নম্বরও শেষ, বাকি আছে 4 নম্বরে নবী বলেন এই জমিনে শাসন আসবে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরা শাসক আসবে সুম্মা ইয়ারফাউহু আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। 16 বছরের দিকে তাকা দেখে যারা নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে জেলে দিয়েছে, তারাই ছিল স্বৈরাচারী শাসক। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন সুম্মা ইয়ারফাউহু আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ যখন টেনে উঠায় নিয়ে যায়, গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত তাকে দেখে গরম ভাত, গরম ভাতের ধোঁয়া উঠতেছে, তরকারি সব টাটকা গরম, কিন্তু খেয়ে যেতে পারে না। তখন আর থাকার মতো কোন সুযোগ। সেই 5ই আগস্টে অনন্য বিজয়ের অনন্য স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট মানেটা কি? ছোট 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 বাচ্চারা কইছে উই ওয়ান্ট। আরে কথা কয় না, স্লোগানটা পুরো সুইটে নাই। উই ওয়ান্ট জাস্টিস। কি স্লোগান দিছে! আমি তখন ওমরায় ছিলাম, আমি স্লোগানটা শুনেই চিন্তা করছি সুবহানাল্লাহ, কাজ হয়ে গেয়া। একেবারে আমার কাছে তখন মনে হয়েছে আল্লাহ কি স্লোগান পোলা মানে দিতেছে। উই ওয়ান্ট জাস্টিস মানে আমরা ন্যায় বিচার চাই। বিশ্বাস করেন অন্য কোনো কিছু দিয়ে ন্যায় বিচার সম্ভব না, কোরআনুল কারীম আর নবীজির সুন্নাহ ছাড়া। ঠিক কিনা বলেন? জমিনে শাসন আসবে কয়টা? 4টে শেষ, বাকি আছে কয়টা? সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। আল্লাহর হাবিব বলছেন আবার এই জমিনে কোরআন সুন্নাহর বিচার আসবে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, সুখ আর সুখ নেমে আসবে। সুম্মা সাকাত, নবীজি এটা বলে চুপ হয়ে গেলে, আজকেও যদি নবীজি চুপ হয়ে যাওয়া যদি বুঝতে চান, যদি নবীজির এই চুপ হয়ে থাকা, নবীজির এই মায়া, এই দরদ যদি বুঝেন, আল্লাহর কোরআনের দিকে যদি আসেন, নবীজির সুন্নাহর দিকে যদি আসেন, এই জমিনটাকে যিনি পাল্টায় দিবেন তিনি কি? 10 টাকা শের চাল খাওয়ানোর কথা কেউ ফিল করছে, কিন্তু আজকের মাহফিলে সবগুলা ভিডিওর সামনে চ্যালেঞ্জ করে বলি, এদেশে যদি কোরআন সুন্নাহর আইন যদি কায়েম হয়ে যায়, 5 বছর লাগবে না, 4 বছরের ভিতরে দেশের সমস্ত ছোট ছোট তরুণ থেকে শুরু করে যারা এখন চাকরির জন্য ঘুরতেছে, যে যে ক্যাটাগরি অর্জন করেছে, আমার দেশে যারা ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে, চাকরি পেতে কোন যুবকের ব্যাগ পেতে হবে না। ঠিক কিনা বলেন? আরে যুবক, কোন ফোনে কোনো কাজ হবে না,
এমপি সাহেব যদি ওসিরে ফোন দেয়, ওসি সাহেব গাড়িটা ছাড়ে, তো ফিটনি খাইছ কি করছে এটা? ওসি সাহেব বলে ওই কথা কইতে পারবে না যে একটু গাড়িটা ছাড়ে। এমপি সাহেব ওসি সাহেবের ফোন দিয়ে থ্রেট করতে পারবে না। কোন মন্ত্রণালয়ে টাকার জন্য কোন ফাইল আটকায়া থাকবে না, ঠিক কিনা বলে? কোরআন সুন্নাহর দিকে কি আসতে চান? সবাই করে আসতে চান? শেষ 2 মিনিটে কোরআনের দিকে যারা আসতে চান, আল ঈমান আস-সাদিক, ঈমানদার একটু খাঁটি করে আল্লাহরে খুশি করার চেষ্টা করে। 2 নাম্বার, ঈমান খাঁটি করার পর আত-তাদহিয়া, একটার পর একটা কোরবানি আসবে। কোরবানি দেন, কোরবানি মানে গরু কোরবানি দেওয়া না, অর্থের কোরবানি দেওয়া লাগবে, সময়ের কোরবানি দেওয়া লাগবে, সবর করা লাগবে। তাওয়াজ্জুহ ইলাল্লাহ, আল্লাহর দিকে নিজের মনোনিবেশ করে। আর তাগাল্লুব আলা তাকসীর, লম্বা সময় এখন আর নেওয়ার সুযোগ নেই, শুধু পয়েন্ট গুলো বলে যাচ্ছে। আগে যেরকম 5 তারিখের আগে সেজদা দিতে ভুলে যান না, এখন আল্লাহর সেজদা দেন, বলেন আল্লাহ এই দিন আপনি দিচ্ছেন, এই মানুষের ভালোবাসা আপনি দিচ্ছেন। এরপরে প্রিয় ভাইয়েরা, as-sabr ওয়াস-সাবাত, ধৈর্যের সাথে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। এরপরে আল-আখযু বিল আসবাব, সুকৌশলে কৌশল অবলম্বন করেন, তার মানে ঈমান বিক্রি করে না। আসতে কথা, আরে কথা কয় না, ঈমান বিক্রি করে না। হরে 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 রাম, রাম রাম নাউজুবিল্লাহ, এরকম ঈমান ধ্বংস করা যাবে না মুসলমান। ঈমানের চেয়ে অমূল্য সম্পদ আর কিচ্ছু নাই। কোন পূজার ভিতরে মুসলমান কোন বার্তা দেওয়ার মধ্য দিয়ে যে ভুল আমরা করে ফেলছি, এই ভুলের দিকে আমরা যাব না ইনশাআল্লাহ। আজকে থেকে অনুশোচনায় অনুতপ্ত হয়ে আত-তাওবা ওয়াল ইসলাহ, নিজেকে পরিশুদ্ধ করার জন্য নিয়ত করেন। 2 রাকাত নামাজ পড়ে আজকে ঘুমায়, আল্লাহ আপনি অনেক কিছু দিচ্ছেন। হয়তো আপনার কাছে এরকম জুলুম আসে নাই, কত ভাই এখানে বসা আছে 16টা বছর ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, সন্তান তাদের বুকে চড়ায় ধরে আদর করতে পারে। এই জন্য আল্লাহ এই যে সময়টা দিচ্ছে কাজে লাগানোর চেষ্টা করেন, পারবেন তো ইনশাআল্লাহ। শেষ কথা বলি, ওয়াহদাতুস সাফ, এক কাতারে শামিল হন, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দেন। আমি বাংলাদেশে যখন প্রথম আসছি, এই লাল টুপিটা পড়ছি কিন্তু শখে নামে। সর্বপ্রথম আমি আইসা এই লাল টুপিটা পড়ছি। লাল টুপিটা কেন পড়ছি জানেন? বাংলাদেশের টুপি লইয়াও একটা খেলাধুলি ধাক্কা ধাক্কা আছে না? টুপিটা একটু রকম বললি তো হ্যাঁ হ্যাঁ জানি কি, এই জন্য আমি চিন্তা করলাম হ্যাঁ জানি কি, এটা করার কোনো সুযোগই নেই। আমি লাল টুপিটা পড়লাম। অনেক জায়গায় তখন গেলে কই কি আসলে কি এই টুপিটা আবার কি? এই টুপিটার হিস্ট্রি আপনি জানেন? নেপোলিয়ান যখন হামলা করছে, অসংখ্য আল আজহার বিশ্ববিদ্যালয়ের উলামায়ে কেরাম খ্রিস্টান নেপোলিয়ানের হাত থেকে আল আজহার রক্ষার জন্য জীবন দিয়েছে। তারপর থেকে তারা পাগড়ি সহ এই টুপিটা ব্যবহার করে। যেইটা আল আজহারের ছাত্র সংখ্যা অনেক, চায়নারা সিস্টেমেটিক পাগড়ির এই কালারটা রাখছে, কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে। অরিজিনাল যেটা ওটার মধ্যে পাগড়ি লাগানো আছে। আমি মাঝে মাঝে পড়ি, এখন একটু গরমটা বেশি তো এই জন্য পড়তে পারি। একেবারে সুন্দর চামড়ার, উপরে খুব মজবুত, সুন্দর একটা টুপি। তারা এই লালটা পরে কেন? কারণ চেতনায় তারা শাহাদাতের ভক্তির চেতনাকে লালন করে, ধরে করে আল্লাহু আকবার।